আসসালামু আলাইকুম। কুকিং কিচেনে আপনাদের স্বাগতম। আজ আপনাদের জন্য যা নিয়ে এসেছি তা কোনো প্রকার পুরি বা লুচি নয় বা খাস্তা কচুরিও নয়। এটি হচ্ছে কাঁচা আলু দিয়ে তৈরি এক প্রকার বিকেলের নাস্তা। কাঁচা আলু দিয়ে তৈরি এই মজার নাস্তাটি বিকেলে চায়ের সাথে জমে যাবে খুব ভালোভাবে। এজন্য চলুন রেসিপিটি দেখে নেই। এজন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি 3টি আলু, একটি বড় সাইজ এবং 2টি ছোট সাইজের আলু। আমি কাটার পর পরিমাপ করে আপনাদের বলে দেব কতটুকু আলু হয়েছে। আলুগুলোকে আমি ছোট ছোট করে কেটে নেব। যেহেতু আলুগুলোকে আমি ব্লেন্ডার করব, তাই অনেক বেশি বড় না করে ছোট ছোট করে কেটে নিব, এতে ব্লেন্ডার করতে সুবিধা হবে। আলুগুলোকে আমি প্রথমে ছিলে নিয়েছি, ছেলার পর এগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর আবার যখন ছোট ছোট টুকরো করব, এরপর মেপে আমি এগুলোকে আরেকবার ধুয়ে নিব। ছোট ছোট টুকরো করে কাটার পর আলুগুলো আমার মেজারমেন্ট কাপের 2 কাপ হয়েছে। এবার মাঝারি সাইজের 2টো পেঁয়াজ কুচানো আলুর সাথে দিয়ে দিব। এর সাথে দিয়ে দিব 3 থেকে 4টি কাঁচামরিচ। আমি এখানে বড় সাইজের 2টি কাঁচামরিচ ব্যবহার করেছি। আপনারা ঝাল বুঝে কাঁচামরিচ ব্যবহার করবেন। এই সবগুলো উপকরণ একসাথে ব্লেন্ড করে নিব। এখানে এই 3টি উপকরণ আমি একসাথে খুব ভালোভাবে মিহি দানায় ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চেষ্টা করবেন সবচেয়ে মিহিভাবে ব্লেন্ড করে নিতে, এতে এই ভাজা নাস্তাগুলো খুব সুন্দর হয়। এর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি। এখানে বলে রাখি, আলু যতটুকু ব্যবহার করব সে অনুযায়ী আটা এবং সুজি লাগবে। আমি এখানে 2 কাপ মতো আলু নিয়েছি। এখানে আমার অনেক পরিমাণে হয়েছে, প্রায় 8-10 জনের বিকেলের নাস্তা একসাথে হয়েছে। আপনারা যদি কম পরিমাণে তৈরি করেন, সে অনুযায়ী আপনাদের সবগুলো উপকরণ আপনারা মিশিয়ে নেবেন। আর আলু ব্লেন্ড করার সময় খুব বেশি পরিমাণ পানি ব্যবহার করবেন না। এমনিতে আলু ব্লেন্ড করার পরে কিছুটা পানি ছাড়ে, এই জন্য চেষ্টা করবেন খুব কম পরিমাণে পানি ব্যবহার করতে। যদি পানি বেশি ব্যবহার করেন তবে এতে আটা সুজির পরিমাণ বেশি লাগবে। এবার এর মধ্যে দিয়ে দিব আধা চা চামচ জিরা গুঁড়া, আধা চা চামচ ধনিয়া গুঁড়া আর আধা চা চামচ হলুদ গুঁড়া। প্রথমে আমি আধা চা চামচ থেকে কম হলুদ দিয়েছিলাম, পরবর্তীতে আরেকটু মিশিয়ে নিয়েছি। আর দিয়ে দিয়েছি আধা চা চামচ রসুন বাটা। সবগুলো উপকরণ কিছুটা মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, কিছুটা ধনেপাতা কুচি আর অল্প পরিমাণ অরিগানো দিলে গ্রান খুব সুন্দর আসে এবং খেতেও ভাল লাগে। সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে 10 মিনিটের মতো রেস্টে রেখে দেব, এতে সুজি কিছুটা ভিজে ফুলে ওঠে। 10 মিনিট পর এর মধ্যে আটা বা ময়দা মিশিয়ে নিব। এখানে কতটুকু আটা বা ময়দা লাগবে বলা যায় না, এটা হচ্ছে যখন তৈরি করব তখন পরিমাণ অনুযায়ী দিতে হয়। আমার এখানে 4 কাপের মতো লেগেছে এবং বেলার জন্য কিছুটা বাড়তি লেগেছে। আপনাদের সামান্য কম বেশি হতে পারে, সে আন্দাজ করে তৈরি করে নেবেন। এবার এর মধ্যে দিয়ে দেব 2 থেকে 3টি কাঁচামরিচ কুচানো। যেহেতু প্রথমে কাঁচামরিচ ব্লেন্ডার করে নিয়েছি, এই পর্যায়ে আপনারা ঝাল বুঝে কাঁচামরিচ ব্যবহার করবেন। আগে বলতে ভুলে গেছি আর আমার ভিডিওতে স্কিপ হয়ে গেছে। আমি এখানে প্রায় 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল ব্যবহার করেছি। এই সয়াবিন তেল মাখানো কোনোভাবেই স্কিপ করা যাবে না। এবার এই মিশ্রণটিকে আমি বড় বড় লেচি কেটে নিব। এই বড় লেচি কেটে বড় সাইজের রুটি বেলে নিব। একদম পাতলা করে রুটি বেলবো না। রুটি পরোটা আমরা যে সাইজে তৈরি করি এর থেকে সামান্য কিছুটা মোটা করে রুটি বেলে নিব। রুটি বেলার পর কুকি কাটারের সাহায্যে আপনাদের পছন্দ অনুযায়ী সাইজে কেটে নেবেন। এখানে আমি আমার পছন্দ মতো 2টি সাইজে কেটে নিয়েছি এবং 2টি ভিন্ন শেপে তৈরি করেছি। আপনারা যে যেভাবে পছন্দ করেন ওইভাবে তৈরি করে নেবেন। এবার কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিব। গরম হয়ে এলে এর মধ্যে নাস্তাগুলোকে ভালোভাবে ভেজে নিব। একটু সময় নিয়ে মিডিয়াম টু হাই হিটে নাস্তাগুলো ভেজে নিব। তেলে দেওয়ার পর একটু নাড়াচাড়া করলে দেখা যাবে এগুলো ফুলে দ্বিগুণ হয়ে গেছে। এভাবে আপনাদের পছন্দ অনুযায়ী কালার এলে এটি ভালোভাবে ভেজে নামিয়ে নেবেন। 2-3টে নাস্তা একসাথেও ভাজা যাবে। আমি শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য একটি ভেজেছি।
আমি আপনাদের আরেকটিও ভেজে দেখাচ্ছি। সবগুলো নাস্তাই এভাবে সুন্দর ফুলকো হবে যদি আপনারা ভালোভাবে আটার কাইটি তৈরি করতে পারেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এভাবে বাসায় তৈরি করে পরিবার এবং বন্ধু বান্ধব নিয়ে খাবেন। আশা করছি সকলে পছন্দ করবে।